আর সামনে যে সরস্বতী পুজো দেখলাম তো প্রতিমা এসে গেছে। আমাদের প্রতিমা এসে গেছে, এটা কাল রাত থেকেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। চলছে প্রোগ্রাম, খুব ভালো, আমাদের খুব আনন্দ হচ্ছে। আপনি কি এই স্কুলের ছাত্র? হ্যাঁ, আমি স্কুলের ছাত্রী, ক্লাস 11-এ। আমার নাম মনামি মুখার্জি। বাড়ি কোথায়? বাড়ি মিরগাঁ। হুগলি জেলার ভাদুর গ্রাম পঞ্চায়েতের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে শুরু হল হীরক জয়ন্তী বর্ষ উদযাপন। বুধবার সকাল থেকেই গোটা যাত্রা ও আশপাশের গ্রামাঞ্চলে যেন উৎসবের আমেজ। বিদ্যালয় চত্বরে সাজো সাজো রব, রঙিন ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় নতুন রূপ নিয়েছে স্কুল প্রাঙ্গণ। হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা হয় একটি বর্ণাঢ্য ট্যাবলো র্যালির মাধ্যমে। সকাল থেকেই ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তনীদের অংশগ্রহণে ট্যাবলো র্যালি গ্রামীণ রাস্তা পরিক্রমা করে। দেশাত্মবোধক গান, প্ল্যাকার্ড, ব্যানার ও বিভিন্ন মনজ্ঞ উপস্থাপনায় র্যালিটি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় হীরক জয়ন্তী বর্ষ উদযাপন। এই বিশেষ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে ৩ জন মহান মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচনের আয়োজন করা হয়েছে। দেশপ্রেমের প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসু, যুব সমাজের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ এবং বিজ্ঞানমনস্কতার প্রতিচ্ছবি মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের আবক্ষ মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আদর্শ ও মূল্যবোধ গড়ে তোলার বার্তা দেওয়া হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, আজ থেকে শুরু হওয়া এই হীরক জয়ন্তী বর্ষ উদযাপন চলবে ৩ দিনব্যাপী। এই সময়কালে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, শিক্ষামূলক কর্মসূচি ও প্রাক্তনী মিলনমেলার আয়োজন করা হয়েছে। দীর্ঘ ৬০ বছরের শিক্ষাদানের পথচলায় চাদরা উচ্চ বিদ্যালয় যে সামাজিক ও শিক্ষাগত অবদান রেখে চলেছে, হীরক জয়ন্তী বর্ষ উদযাপন সেই গৌরবময় ইতিহাসকেই নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। বাংলার আওয়াজ, আরামবাগের পর্দা। এটা তো একটা এলাকার আবেগ, এখানকার অত অঞ্চলের আপামর জনসাধারণের আবেগ। সবাই সেই আবেগকে তো আমরা থামাতে পারবো না, কারণ সর্বশেষ যে বিচার করবে সেটা হচ্ছে গণদেবতা। আমরা কীভাবে অনুষ্ঠান করবো না করবো জনগণ বুঝবে। এবং এখানকার স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই যথেষ্ট পরিমাণে আমাকে সহযোগিতা করেছে এই অনুষ্ঠানটি করার জন্য। এবং তারা আগাগোড়া থাকবেন। 3 দিন ধরে অনুষ্ঠান হবে। আজকে ট্যাবলো যাত্রা দিয়ে শুরু হবে। এদিক থেকে বেলি, ভদ্রপাড়া, চাঁদরা, মির্গা, চুয়াডাঙ্গা সর্বত্রই ঘুরবে আমাদের ট্যাবলো। এবং আমরা আশা করছি একটা সফল অনুষ্ঠান মানুষের কাছে পৌঁছে দিতে পারব। স্কুলের ছাত্রছাত্রীদের কেমন সাড়া পাচ্ছেন? ছাত্রছাত্রীদের সারা তো প্রচুর দেখতেই পাচ্ছেন, সকাল থেকে তারা হাজির হয়ে গেছে। এখানে নানান ধরনের তাদের ডিমান্ড অনুযায়ী কলকাতার বিভিন্ন ধরনের যারা প্রতিষ্ঠান আছে তাদেরকে আনা হচ্ছে। গান, নাটক, গল্প, বিভিন্ন ধরনের একটা অনুষ্ঠান হবে এখানে। বা ব্যান্ডও আসছে, বাংলা ব্যান্ডও আসছে। সরস্বতী পুজো দেখলাম প্রতিমা স্কুলের মধ্যে এসে গেছে, কেমন প্রস্তুতি চলছে? সরস্বতী পুজো তো আমাদের 23শে জানুয়ারি, সুতরাং আমরা সবগুলোকেই মানে এক জায়গায় ম্যাচ করে অনুষ্ঠানটা করার চেষ্টা করেছি। সরস্বতী প্রতিমা চলে এসছে, সরস্বতীর সামনে থাকলে আর তো কোনো চিন্তা নেই। তাছাড়া আমাদের 3টে মূর্তি উন্মোচন হবে। একটা নেতাজি, স্বামীজি এবং এপিজে আব্দুল কালাম, এই 3টে মূর্তি উদ্বোধন করবেন জ্ঞানানুগানন্দজি মহারাজ। এটাও একটা আমাদের বড় প্রাপ্তি। আপনার পরিচয়? আমি প্রধান শিক্ষক দেবব্রত মুখার্জি। আপনি এই স্কুলেরই ছাত্র? এ দেখলাম সামনে সরস্বতী পুজো স্কুলের মধ্যে প্রতিমা এসে গেছে, এই নিয়ে প্রস্তুতি কেমন আছে স্কুলে? আপনার নাম, বাড়ি?
এমনি